এই মুনাফিকের ব্যাপারে বলছেন, এবং সে যে চমকপ্রদ কথা মুখ দিয়ে বলতো এবং এটা যে অন্তর থেকে বলতো, সে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আমার অন্তর থেকে বলতেছি, কিন্তু আসলে অন্তর থেকে সে বলতো না। আর এই ব্যাপারে সে আল্লাহকে সাক্ষী বানাইত। দেখবেন কিছু বাটপার টাইপের লোক আছে, মুখে এমন চমৎকার চমৎকার কথা বলবে, আর বলবে কি আমি একদম অন্তর থেকে বলতেছি, আর আমার অন্তরে যেটা আছে এই ব্যাপারে আল্লাহ সাক্ষী। দেখবেন আল্লাহর সাথে সাথে সাক্ষী বানাই ফেলবে। এগুলো হচ্ছে চরম পর্যায়ের মুনাফিক। এই আখনাস বিন শারিকের যে চরিত্র ছিল, এখনো এই রকম চরিত্রের মানুষের অভাব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ভাব প্রকাশ করত, আর অন্তরে কুফরিকে গোপন করা সত্ত্বেও সে অন্তরের মধ্যে ঈমান রাখে এই দাবির ব্যাপারে আল্লাহকে সাক্ষী রাখত। এর একটা স্বভাব ছিল, খুব বাকপটু ছিল এবং ঝগড়াটে ছিল। যে কোনো বিষয় নিয়ে কিভাবে ঝগড়া লাগানো যায়, এই ছিল তার স্বভাব। কিছু মানুষ দেখবেন আপনার কাছে এসে এমনভাবে বলবে মনে হয় সে আপনার একদম হিতাকাঙ্ক্ষী, আবার আরেকজনের কাছে গিয়ে আপনার ব্যাপারে এমনভাবে বলবে মনে হয় তার কাছে এসে সবচাইতে বেশি প্রিয়। মাঝখানে কি হলো, দুইজনের মধ্যে দিল লাগায় ঝগড়া। এই টাইপের ছিল এই আখনাস বিন শারিক মুনাফিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইরকম চমকপ্রদ বক্তব্য আর কথাবার্তা বলে যখন নবীজির দরবার থেকে সে তার গন্তব্যের দিকে যাইত, রাস্তার মধ্যে মুসলমানদের যত ক্ষেত খামার পাইত, এই ক্ষেত খামারগুলা সে নষ্ট করত ইচ্ছা করে। আর জীবজন্তু যেগুলো রাস্তার পাশে পাইত, এগুলার পা কাটতে দিত। এইভাবে মুমিনদেরকে ক্ষতিগ্রস্ত করত এই আখনাস বিন শারিক। এরপরে তাকে যখন বলা হতো যে আল্লাহকে ভয় করো, এগুলি বাদ দাও, উপরে উপরে মুসলমান আর ভিতরে ভিতরে নেফাক, এগুলি বাদ দিয়ে আল্লাহকে আসল অর্থে ভয় করো, তখন সে এটা তো আল্লাহকে বই করতই না। কিছু মানুষ আছে দেখবেন ভালো কথা বললে উল্টাপাল্টা কাজ করতেছে। আপনি যদি তাকে ভালো কথা বলেন রাগে যাব, আর যদি বাধা সৃষ্টি করেন উল্টা আপনার এমন ক্ষতির মধ্যে ফেলবে জিদ করে যে আপনার জীবন নিয়ে বাঁচাই কঠিন হয়ে যাবে। এই আখনাস বিন শারিকের এই স্বভাব, উল্টাপাল্টা কাজ করত। আর তাকে যখন বলা হতো যে আল্লাহকে ভয় করে চলে, এগুলি বাদ দাও, তো মানতই না। কেউ বাধার সৃষ্টি করলে তখন অহমিকা তাকে পাপ কাজে প্ররোচিত করত, আরো বেশি করে করত। যদি তুই আমার বাধা দেস আমি আরো এটা বেশি করব, যেহেতু তুই আমার কেমনে ফিরাস আছে না কিছু লোক। এগুলা কাদের স্বভাব? মুনাফিকদের স্বভাব। আমাকে তুই বাধা দিছস, এত বড় সাহস তোর কলিজা হয়ে গেছে, আর পার পাবি না আমার কাছ থেকে, একদম শেষ করে দিব তোকে। মুনাফিক। আল্লাহ পাক এই লোকের ব্যাপারে বলছেন যে এই যে যত বাহাদুরি আর যত উল্টাপাল্টাই করো না কেন, তোমার জন্যে জাহান্নামই যথেষ্ট, তোমাকে আগুনে পোড়া হবে, তোমার উত্তম ঠিকানা হলো জাহান্নাম, যেটা মুমিনদের জন্য বড় নিকৃষ্ট জায়গা, আর তোমার জন্য উপযুক্ত জায়গা হলো আগুন, যেটার নাম হলো জাহান্নাম। আল্লাহ পাক এই আখনাস বিন শারিকের
কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, কিছু মানুষ আছে এমন যার কথা দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে যার কথা আপনাকে মুগ্ধ করে ফেলে। আল্লাহ পাক কাকে বলতেছেন? নবীকে বলতেছেন যে কিছু মানুষ এমন আছে দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে তার কথা আপনাকে মুগ্ধ করে ফেলে, তার কথা শুনে আপনি মুগ্ধ হয়ে যান। আর এই ব্যাপারে সে ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, তার অন্তর থেকে যে সে কথাগুলো বলতেছে এবং সে তার অন্তরের মধ্যে এগুলি যে ধারণ করে, এই ব্যাপারে সে আল্লাহকে সাক্ষী রাখে। অথচ ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, অথচ সে বাক্যটু, ঝগড়া প্রিয় মানুষ। এই আখনাস বিন শারিকের এই দশা ছিল। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা। আল্লাহ তাআলা বলেন, যখন সে আপনার দরবার থেকে ফিরে যায়, সাআ ফিল আরদি, জমিনের ভিতরে সে দৌড়ঝাঁপ শুরু করে দেয়, লিইফসিদা ফিল আরদি, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করার জন্যে বিভিন্ন জায়গায় ফাসাদ সৃষ্টি করবে, এটা নিয়ে খুব দৌড়ঝাঁপ পারে। এটা ছিল তার চরিত্র, এটা মুনাফিকদেরই চরিত্র, যে এক সময় এর কাছে যাইতেছে, আবার দৌড় দিয়ে ওর কাছে যাইতেছে, এর কথা এরে লাগাইতেছে, ওর কথা ওরে লাগাইতেছে, মাঝখান থেকে আবার বিচারক সাজতেছে, হিতাকাঙ্ক্ষী সাজে যে আমি আবার মিটাই দেই, আমি আপনাদের দুইজনের মধ্যে মীমাংসা করে দেই। এই বাটপার টাইপের লোকগুলো সমাজের মধ্যে অনেক আছে, অনেক, এক দুইজন না, অনেক, সব সমাজের মধ্যে। এগুলি সব মুনাফিক মার্কা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা, যখন সে আপনার দরবার থেকে ফিরে যায়, জমিনের ভিতরে সে দৌড়ঝাঁপ শুরু করে, লিইফসিদা ফিহা, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করার জন্যে। আর কি করে? ওয়া ইউহলিকাল হারসা, এবং সে ফসলগুলো নষ্ট করে দেয়, ফসল নষ্ট করে মুমিনদেরকে ক্ষতিগ্রস্ত করবে। ওয়ান নাসলা, এবং জীবজন্তুগুলোর পা কেটে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন, এই যে পাপ কাজগুলো ফাসাদ সৃষ্টি করে সে বেড়াচ্ছে, আল্লাহ পাকের কাছে এগুলো কাজ ভালো না। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক ফাসাদকে ভালোবাসেন না, এই রকম কাজকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন না মানে কি? এর বিপরীতে শাস্তি আছে, কঠিন আযাবের মধ্যে পড়তে হবে। ওয়া ইযা কিলা লাহু ইত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, যখন তাকে বলা হয় ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, তখন অহমিকা তাকে এমনভাবে ধরে পাপ কাজ করার ব্যাপারে, সে ভালো কাজ করার পরিবর্তে পাপ কাজ আরো বেশি করে শুরু করে দেয়। তো আল্লাহ পাক বলেন, এই রকম যদি কেউ করে, ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নামই যথেষ্ট, জাহান্নামের আগুনই তার জন্য যথেষ্ট হবে। ওয়ালা বিইসাল মিহাদ, আর জাহান্নামের আগুন কতই না নিকৃষ্ট জায়গা, ওই জায়গা। এর বিপরীতে আল্লাহ তাআলা প্রথম এই আখনাস বিন শারিক মুনাফিকের চরিত্রের কথা, সব মুনাফিকের একই চরিত্র, তবে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে এটা আখনাস বিন শারিক নামক মুনাফিককে কেন্দ্র করে। এরপরে আল্লাহ পাকের এক মহৎ বান্দা ছিল, তার কথা আল্লাহ পাক আলোচনা করেছেন পরের আয়াতের মাঝে। ইনি ছিলেন হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু।
উনি এমন একজন সাহাবী, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, যাওয়ার পথে, হিজরত মানে কি নিজের ঘর বাড়ি জমি সম্পদ সব কিছু মক্কায় ছেড়ে মদিনার দিকে রওনা হয়েছেন। রাস্তার মধ্যে যাওয়ার পরে কুরাইশ কাফেররা পাকড়াও করে ফেলছে, ওনাকে ধরে ফেলছে। কাফেররা তো হিজরত করতে দিত না। সাহাবায়ে কেরাম রাতের আধারে লুকায় লুকায় সব কিছু ছাইরে চলে যেতেন। কিসের মহব্বতে? ইসলামের মহব্বতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির আশায় মক্কা থেকে মদিনায় চলে যাইতেছিলেন। পথের মধ্যে কাফেররা ধরে ফেলছে। তখন তিনি কাফেরদের সাথে একটা চুক্তি করলেন যে, ভাই তোমরা আমাকে মদিনায় যেতে দাও, নবীর সুহবতে আমি যেতে চাই, এর বিনিময়ে মক্কায় আমার যত সম্পদ আছে, ঘর বাড়ি যা কিছু আছে সব তোমরা নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই, তোমরা সব নিয়ে নাও, বিনিময়ে আমাকে মদিনায় যেতে দাও। ইসলামের জন্যে কি পরিমাণ কোরবানি করেছেন তারা কল্পনা করা যায়। শুধু তো আমরা শুনি, এই কল্পনা করতে পারবেন? করতে পারবেন না, শুনেই শেষ করতে হবে। আপনার সব সম্পত্তি, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার বাড়ি ঘর সম্পদ স্ত্রী পর্যন্ত সহ সব কিছু বিসর্জন, শুধু কিসের জন্যে? ইসলামের জন্য। এত সহজ ব্যাপার না এটা। নিঃস্ব ফকির হয়ে মদিনার দিকে যাত্রা, একমাত্র আখেরাতের আশায়, যে দুনিয়া দরকার নাই, আখেরাত। যাত্রা শুরু করছেন সোহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু। কাফেরদের সাথে এই কথা হয়ে সব কিছু দিয়ে দিয়েছেন, ঘরবাড়ি। আল্লাহ পাক তার প্রতি এতই খুশি হয়েছেন, কোরআনের আয়াত নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার এই ত্যাগ আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ বলেন, কিছু মানুষ তো এমন আছে যারা নিজের জান এবং মাল সব কিছুকে উৎসর্গ করে দেয় ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির আশায়। আল্লাহর সন্তুষ্টির আশায় তার জান এবং মালগুলাকে সে উৎসর্গ করে দেয়, বিসর্জন দিয়ে দেয়। কিছু মানুষ এমনও আছে, এখনো আছে, যারা আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টির আশায় জান এবং মালকে আল্লাহর রাহে উৎসর্গ করছে। এখনো অনেক আল্লাহর বান্দারা এখনো আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বান্দার প্রতি বড় দয়াশীল। যারা আল্লাহর সন্তুষ্টির আশায় জান এবং মালকে আল্লাহর জন্য খরচ করবে, আল্লাহ পাক তার প্রতিদান পুঙ্খানুপুঙ্খানুরূপে দান করবেন, কোনো কমতি করবেন না। সে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতেছে, আর আল্লাহ তাকে যাজা দিবেন না, এমনটা কি হয় নাকি? তাকে এমন প্রতিদান আল্লাহ পাক দান করবেন, ওই প্রতিদান পেয়ে সে এমন খুশিতে আত্মহারা হবে যেটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। তো আল্লাহ পাক দুইজন মানুষের কথা এখানে বললেন। এক মানুষের অভ্যাস হলো এরকম, মুনাফিক, তার স্বভাব হলো এটা। আর আল্লাহ প্রেমিক মানুষ যারা, তাদের স্বভাব কেমন হয়, এই কথাও আল্লাহ বললেন। এখন আমরা কি করব? কোনটার মধ্যে যাব? আল্লাহকে সন্তুষ্ট করার আশায় যিনি জান এবং মালকে উৎসর্গ করেছিলেন, তার পদাঙ্কই আমাদেরকে অনুসরণ করতে হবে।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো, আংশিক ঢুকলে হবে না। ইসলামের মধ্যে ঢুকতে হবে পরিপূর্ণভাবে। কিভাবে? যতগুলা দিক আছে সবগুলার মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। এইদিকে নামাজও পড়া হবে, আবার এদিকে অন্যায় কাজও করা হবে, এই দুইটা চলবে না। নামাজও পড়বে আবার হারামও খাবে, নামাজও পড়বে আবার চুরিও করবে, নামাজও পড়বে আবার চাঁদাবাজিও করবে, নামাজও পড়বে আবার ঘুষও খাবে, নামাজও পড়বে আবার সুদও খাবে, নামাজও পড়বে আবার জিনা ব্যভিচারও করবে, আবার নামাজও পড়বে। মানে একদম ভালো কাজও করে, মন্দ কাজও, সব এইরকম আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাকের কথা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢুকো, আংশিক ঢুকলে হবে না। নামাজও পড়তে হবে, সত্য পথে থাকতে হবে, হালাল পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, অন্যের কোনো ক্ষতি করা যাবে না, কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না, কোনো গুনাহ করা যাবে না, পাপ কাজ করা যাবে না। এই রকম খাঁটি মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাকের নির্দেশ। কিন্তু এখন আমরা যদি আমাদের নিজেদের আমলের দিকে দেখি, আমরা কিন্তু এখনো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকি নাই। আমাদের দ্বারা একটু একটু ভালো কাজও হয়, আবার মন্দ কাজও আমরা করি। ভালো কাজের চাইতে মন্দের পরিমাণটাই বেশি। তাহলে কি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকা হয়েছে? হয় না। তো আল্লাহ পাক তো বলছেন পরিপূর্ণভাবে ঢুকতে, আমরা ঢুকে আছি অল্প অল্প ঢুকে, আর অল্প বেশিরভাগ বাহিরে থেকে সফলতা আশা করা যাবে না। পরিপূর্ণভাবে ঢুকতে হবে, যেটা আল্লাহ পাকের বিধান। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকা হবে না। শয়তানের অনুসরণ বাদ দাও। কেন বাদ দিবে? আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। দুনিয়ার শত্রুকে এত ভয় পাও যে প্রকাশ্য শত্রু আখেরাতের জীবনকে ধ্বংস করার জন্যে প্রকাশ্যে সে মেহনত চালিয়ে যাচ্ছে, তাকে তো অবশ্যই এড়িয়ে চলা উচিত, তার অনুসরণ ভুলেও করা যাবে না। যেন প্রিয় ভাইয়েরা, আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকার জন্য চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।